এখানে জলাবদ্ধতা হওয়ার মূল কারণ হচ্ছে আমি যেটা মনে করতেছি ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো না। আর রুট লেভেলটা হয়তো আপনার যে লেক আছে পার্শ্ববর্তী যে লেকটা আছে এই লেকের নিচে আপনার রুট লেভেলটা আছে এই জন্য হয়তো পানিটা সরতে পারে না। এটা একটা মূল কারণ। আর ড্রেনেজ সিস্টেমটা তো অবশ্যই বাংলাদেশের ড্রেনেজ সিস্টেম তো এমনি হচ্ছে আপনার আমরা পলিথিন বোতল আর অনেক কিছু ফেলে রাখি, এগুলো জমে হয়তো ড্রেনের অবস্থা খারাপ হয়ে যায়, সেটাও একটা কারণ হতে পারে। আর অফিসে আসা যাওয়ার ব্যাপারটা যদি বলতে চান অবশ্যই খুব খারাপ। হ্যাঁ, আমরা এখানে আসতেছি ঠিকমতো ট্রান্সপোর্ট পাচ্ছি না, এখানে রাস্তা ব্লক করে রাখছে, গাড়িও ঢুকতেছে না। হ্যাঁ, সব গাড়ি এখানে সব রুট দিয়ে ঢুকতে পারতেছে না। আর রিক্সাগুলো সবসময় অ্যাভেলেবেল না, ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল না ভিতরে যাওয়ার জন্য। আর আমাদের অফিসের সামনের যে রাস্তাগুলো এটা হচ্ছে এখনও কোমরের নিচে পানি। হ্যাঁ, কোমরের নিচে পানি আছে, সবাই খুব খারাপ অবস্থায় আছে। আমরা তো 3 দিন তো আমরা ওয়ার্ক ফ্রম হোম কাজ করছি, তো এখন ম্যানেজমেন্ট বলতেছে আবার অফিসে আসতে হবে, এই জন্য আবার অফিসে আসতেছে। হয়তো আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় আমরা আবার ওয়ার্ক ফ্রম হোম কাজ করব। অবশ্যই দুর্ভোগ, অবশ্যই দুর্ভোগ। আর এমন অভিজাত এলাকা, হ্যাঁ, এইসব এলাকায় যদি এরকম হয় তাহলে তো বুঝতেই পারতেছেন মানে প্ল্যানিংটা কীরকম হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা আপনারা ভালো বলতে পারবেন। বিগত 7 দিন থেকে এইরকম অবস্থা চলতেছে। মানে এর আগেও জুলাই মাসেও আমরা একটা এরকম বড় ধরনের একটা সমস্যা ফেস করেছিলাম। সেই সময়ও একটা 4-5 দিনের জলাবদ্ধতা ছিল। তো ওইটা ছিল আপনার আমাদের যে এই এলাকার, হ্যাঁ, আপনার নিকুঞ্জ 1-2, তারপরে টানপাড়া, হ্যাঁ, এই পুরো এলাকার যে পানিগুলো যে খাল দিয়ে বের হয়, তো ওইখানে আপনার সেনাবাহিনী কাজ করতেছে, ওই খালটাকে সংস্কার করতেছে। তো এই কারণে ওই ওই সময় জুলাই মাসে এই প্রবলেমটা ছিল। কিন্তু এখন আপনার বাঁধ কেটে দেওয়ার পরও এই যে আপনার 7 দিন ধরে পানি সরছে না। তো এটা আজকে আমরা যেটা ফাইন্ড আউট করতে পারছি, একটা ডুবুরি দল এখানে কাজ করতেছে, এই পাইপলাইনে প্রতিটা পিট তারা চেক করতেছে। তো এখানে আমরা দেখতে পারলাম যে আমাদের নিকুঞ্জ 2-এর যে গেট, এই গেটের একটা পিট থেকে মানে আপনার ভয়ানক অবস্থা। মানে এখানে আপনার প্রায় 3x2 এইরকম দেয়ালের একটা টুকরা আপনার ওই পাইপলাইনের মুখে পড়ে আছে। এরকম 2-3টা এখান থেকে উঠানো হয়েছে। হ্যাঁ, এবং আপনার পলিথিন বোতল এইগুলার তো মানে অভাব নাই। তো এখানে হ্যাঁ, কিন্তু এই এত বড় মানে ইটের দেয়াল কোথা থেকে আসলো, এত বড় স্ল্যাব কোথা থেকে আসলো, এটা মানে একটা চিন্তার বিষয়। তো এইখানে যেটা মনে হচ্ছে যে এখানে যারা আপনার ডিএনসিসির যে বর্জ্য ব্যবস্থাপনা বা যে ক্লিনিং ডিপার্টমেন্ট আছে, যারা এইগুলো পরিষ্কার করে, হ্যাঁ, তাদের একটা অব্যবস্থাপনা হইতে পারে। বা বিভিন্ন ডিপার্টমেন্ট এই পাইপলাইনের উপরে কাজ করছে, যে যার মতো যে যেভাবে খুশি কাজ করে গেছে, কিন্তু কাজ করার পরে যে এই পাইপলাইনটাকে পরিষ্কার করবে সেটা ঠিকভাবে করা হয়নি। না, দুর্ভোগ তো এটা মানে সীমাহীন দুর্ভোগ। একটা অভিজাত এলাকা, এখানে 7 দিন ধরে আপনার মানুষ জলাবদ্ধ। এমনও হাউস কয়েকটা আছে যেখানে আপনার বেসমেন্টে পানি ঢুকে গেছে। বেসমেন্টে পানি ঢুকে যাওয়ার কারণে অনেকের মানে আপনার ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করতে হয়েছে। তো তারা সীমাহীন দুর্ভোগে আছে। আর একটা বিষয় যেটা আমরা ফাইন্ড আউট করছি, আপনার পাশে আমাদের গলফ ক্লাব। তো গলফ ক্লাব এনারা প্রতিনিয়ত তাদের মাঠ থেকে পানি ছেঁচে আমাদের এই দিকে জলাশয়ে ফেলতেছে। মানে একই একটা পাইপলাইন দিয়ে আপনার পুরো ওইদিকে জামতলা, টানপাড়া প্লাস গল্ফ এলাকা, এই যে বিশাল এলাকার পানি একটা পাইপলাইন দিয়ে বের হচ্ছে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা মানে যথেষ্ট না। হ্যাঁ, এটা হয়তো গল্পের জন্য একটা আলাদা পাইপলাইন, হ্যাঁ, একটা আলাদা পাইপলাইন বের করা দরকার। না হলে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আমরা হয়তো বারংবার এইরকম জলাবদ্ধতার শিকার হব। এই জন্য আমরা বিশেষ করে, হ্যাঁ, ডিএনসিসি কর্তৃপক্ষের আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যাঁ, ওখানকার যে ইঞ্জিনিয়ারিং টিম আছেন ওনারা আসুন, এসে এটার একটা ব্যাপক পরিকল্পনা নেওয়া দরকার। হ্যাঁ, যাতে এই রকম একটা অভিজাত এলাকা, হ্যাঁ, এটা যেন আপনার ভবিষ্যতের যে জলবদ্ধতা এইটা থেকে যেন মানে নিরাপদ থাকে।
এটা তো আজকে 5-6 দিন যাবত এখানে হচ্ছে। বৃষ্টির আগের থেকেও এখানে কিছু কিছু পানি জমতো, ওই পাশে পানি জমতো। এখন এই বৃষ্টির পর থেকে এখানে প্রচুর পরিমাণে পানি, আমরা অফিস করতে পারছি না। অফিসের গ্যারেজের নিচের নিচতলা পুরোটা পানির নিচে ছিল। সবগুলা অফিসের অফিসের নিচতলায় তাদের অনেক মূল্যবান জিনিসপত্র ছিল, সবগুলাই পানিতে নষ্ট হয়ে গেছে। এখানে চরম দুর্ভোগের মধ্যে নিকুঞ্জ একবাসী আছে। এখানে সিটি কর্পোরেশন বা অন্যান্য কোনো কারোই কোনো এটা নিয়ে গুরুত্ব নাই। আজকে কয়দিন যাবত এইভাবে পড়ে আছে, কেউ কোনো তৎপরতা এখানে দেখা যাচ্ছে না। অনেকেই অফিস করতে পারছে না, অনেকে বাসা থেকে অফিস করছে, অফিসে আসতে পারছে না। রাস্তায় পুরো এদিকে তো আপনি কম পানি দেখতেছেন, ওই পাশে পানি আরও বেশি, এই পাশে আরও পানি আরও বেশি। কিছু কিছু জায়গায় এখনও হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত আছে। প্রায় কোমর পর্যন্ত উঠে যাবে। আমরা কোনো সেবাই দিতে পারছি না, চলাচলই করা যাচ্ছে না প্রায় 8 দিন থেকে। বৃষ্টির অবস্থা ভাই, সব গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। অবস্থা খুবই দুর্ভিক্ষ হচ্ছে ভাই। এই কষ্টের শেষ নেই। আমার মোটরসাইকেল মনে হয় নষ্ট হয়ে গেছে, আমি যেতেই পারবো না মনে হয়। চাকা পুরা ডুবে গেছে। বৃষ্টি হলে কন্টিনিউ হয়, কারণ এলাকার যে পানি নর্দমাগুলো আছে এগুলো পরিষ্কার নেই। নর্দমা পরিষ্কার নেই, কোনো ওদের প্ল্যান প্রোগ্রাম নেই। পানি যাবে, সেই যাওয়ার সরের লাইনগুলো সব বন্ধ হয়ে আছে। এই কারণে এই এলাকা বন্ধ হয়ে আছে। ওই সব বন্ধ হয়ে আছে। আমরা না পারতে এসেছি, যে ঘর থেকে বেরোতে আমার বাচ্চা অসুস্থ, তো হাসপাতাল যেতে হবে, যে কারণে আমরা বেড়ে গেছি। তাহলে আমরা বের হতাম না। পানিবন্দী অবস্থা 8 দিন থেকে। সরকার দেখছে, এলাকার লোকজন দেখছে, কেউ কিছু করছে না ভাই। দুই নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সব জায়গায় পানি আছে। মানে এখানে একটু কম, ওইদিকে আর বেশি। তো রিক্সাদের চলাফেরা করে, গাড়িদের চলাফেরা করে, হাইটা আসার কিন্তু পাবো না। বৃষ্টির কারণে আমাদের হচ্ছে চলাফেরা এবং হচ্ছে এর ভিতরে অনেক পানি জমে রয়েছে এবং আমরা যে কষ্ট করে চলাফেরা করতেছি, এটা আসলে আমরা যারা স্থানীয় এখানে যারা আছি হচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ যে হচ্ছে এটা খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি। এরকম